রাইটিং থাকে তোমাদের 30 নম্বরের, এবং এর আগের বছর রাইটিংয়ে তোমাদের যা যা সাজেশন দিয়েছিলাম সবটাই কিন্তু তোমরা কমন পেয়েছো। যারা যারা 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছো, যদি আমার চ্যানেলের সাজেশন ফলো করো তাহলে বলবো যে এই বছর কিন্তু ভালো করে তোমাদের যে রাইটিংগুলো পড়তে হবে সেটা হচ্ছে নোটিস রাইটিং, প্রসেসিং রাইটিং, বায়োগ্রাফি রাইটিং, স্টোরি রাইটিং, আর হচ্ছে ইনফর্মাল লেটার বা পার্সোনাল লেটার। তো এই যে কটা রাইটিং বললাম তার মধ্যে নোটিস রাইটিং এবং ইনফর্মাল লেটার রাইটিং কিন্তু আসছেই। স্টোরি, বায়োগ্রাফি এবং প্রসেসিংয়ের মধ্যে সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এইবারে প্রসেসিং রাইটিং। তাই যে রাইটিং 5টা বলছি, এই 5টা রাইটিং কিন্তু খুব ভালো করে তৈরি করতে হবে তোমাদের টেস্ট এবং ফাইনাল এক্সামের জন্য। এছাড়া বাকি যে রাইটিংগুলো রয়েছে সেগুলো কিন্তু বাদ দিলে হবে না, যেমন প্যারাগ্রাফ রাইটিং, রিপোর্ট রাইটিং, এডিটোরিয়াল লেটার রাইটিং যদিও 2025-এ চলে এসেছে, তাও কিন্তু অবশ্যই করে তোমরা সেকেন্ড সামেটিভের জন্য এই রাইটিংগুলো প্র্যাকটিস করবে এবং টেস্টের জন্যও করতে পারো। তবে ফাইনালের জন্য কিন্তু প্যারাগ্রাফ রাইটিং, রিপোর্ট রাইটিং আর এডিটোরিয়াল লেটার রাইটিং কিন্তু করার প্রয়োজন নেই, যেহেতু এটা 2025-এ চলে এসছে। তাহলে আশা করি বোঝাতে পারলাম যে নোটিস রাইটিং কিন্তু এই বছর ভীষণ ইম্পর্টেন্ট, এবং এই নোটিস রাইটিং কিন্তু 10 নম্বরে তোমাদের আসছেই। আর সাথে ইনফর্মাল লেটার রাইটিং তো থাকেই, ইনফর্মাল বা পার্সোনাল লেটার রাইটিং তোমাদের করতেই হবে, এবং সাথে প্রসেসিং রাইটিং, বায়োগ্রাফি রাইটিং আর স্টোরি রাইটিং তোমাদের কিন্তু শিখতে হবে। যারা যারা এই রাইটিং লেখার পদ্ধতিগুলো শিখতে চাও আমার কাছ থেকে অনলাইন ক্লাসে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো অনলাইন ক্লাস যারা যারা করতে চাও। এছাড়া যদি তোমাদের মনে হয় যে না, রাইটিংয়ের এই সাজেশনগুলো আমরা এখন থেকেই পারচেস করে নিই, সাজেশনের অ্যান্সার সহ পিডিএফ যারা পারচেস করতে চাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করে বলবে যে পিডিএফের প্রাইস কত, এবং তারপরে পিডিএফের প্রাইস কত সেটা আমি তোমাদের জানিয়ে দেবো, এবং তারপর তোমরা পেমেন্ট করলে সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে। তো দেখো, এখানে প্রসেসিং রাইটিংয়ের মধ্যে যে রাইটিংগুলো তোমাদের খুব ভালো করে করতে হবে সেটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক মেকিং, প্রোডাকশন অফ নিউজ পেপার, প্রিপারেশন অফ ব্রেড, ম্যাঙ্গো পিকেল বা যে কোনো পিকেল বানাতে দিতে পারে, আর হচ্ছে এনি জেলি মানে হচ্ছে যে কোনো ধরনের জেলি, যেমন ধরো ম্যাঙ্গো জেলি, অরেঞ্জ জেলি বা টমেটো জেলি, যে কোনো রকমের জেলি কিন্তু আসতেই পারে প্রিপারেশনের মধ্যে। আর প্রোডাকশন অফ স্টিল উৎপাদন, ওয়াটার সাইকেল কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সাথে স্কুল, ম্যাগাজিন, ওআরএস মেকিং, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট টপিক। যদি এই প্রসেসিং রাইটিংগুলো যেগুলো বললাম, বিল্ডিং কনস্ট্রাকশন কিন্তু এই বছর ভীষণ ইম্পর্টেন্ট, এবং এই প্রসেসিং রাইটিংগুলো আমি যেভাবে সহজ ভাষায় তোমাদের লিখে দিয়েছি সেগুলো যদি তোমরা বুঝে একবার করে নিজেরা লেখা শিখে যাও, তাহলে কিন্তু আর প্রসেসিং রাইটিং কিন্তু কমন আসেনি এইটা কিন্তু তোমাদের বলতে হবে না। যে কটা প্রসেসিং রাইটিং দিয়েছি এগুলো যদি ভালো করে তোমরা নিজেরা পয়েন্ট ওয়াইজ প্রত্যেকটা পয়েন্ট ফলো করে নিজেরা লেখা শিখে যাও, তাহলে কিন্তু প্রসেসিং রাইটিং কিন্তু আর কঠিন মনে হবে না। অনেকেই প্রসেসিং রাইটিং লিখতে পারো না, প্রসেসিং রাইটিং কীভাবে লিখতে হয় সেটারও কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তাহলে বুঝতে পারলে যে প্রসেসিং রাইটিং কিন্তু এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এবং ধরো তোমাকে আমি এখানে বলছি যে তোমার আসলে এখানে ধরো ম্যাঙ্গো পিকেলের কথা বলছি, ম্যাঙ্গো পিকেল তোমাকে এখানে বানাতে বলেছে, বা অন্য কোনো পিকেল, ধরো লেমন পিকেল বললো, তাহলে কিন্তু ওই যেরকমভাবে তুমি ম্যাঙ্গো পিকেল লিখেছিলে সেই রকম ধরনের কিন্তু লিখতে হবে, শুধু তোমাদের পয়েন্টসগুলো কিন্তু ওখানে আলাদা থাকবে। যেমন ধরো যে কোনো ধরনের জেলি, ধরো তুমি অরেঞ্জ জেলি প্রিপেয়ার করেছো, তোমার পরীক্ষায় আসলো ম্যাঙ্গো জেলি বা গোয়াভা জেলি, তাহলে কিন্তু তুমি লিখতে পারবে না? অবশ্যই পারবে। তাই রাইটিংগুলো মুখস্থ না করে প্রত্যেকটা রাইটিং বুঝে লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে রাইটিংগুলো আর কঠিন মনে হবে না। যেমন স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে বলি, স্টোরি রাইটিং তো এরকমভাবে কমন দেওয়া যায় না যে এগুলোই বলে দিচ্ছে এগুলোই আসবে, তবে যে কটা টপিক আমি এখানে দিয়েছি সেগুলো যদি তুমি ভালো করে নাও, তাহলে যে কোনো স্টোরি রাইটিং কিন্তু তুমি খুব ইজিলি লিখতে পারবে। এবং আমার স্টোরি রাইটিংয়ে যে সাজেশন রয়েছে সেখানে কিন্তু আমি আরও রাইটিং দিয়ে দিয়েছি, এখানে জাস্ট কয়েকটা এক্সাম্পলের জন্য লিখেছি। দ্য ব্লাইন্ড লেডি অ্যান্ড দ্য ডিসঅনেস্ট ডক্টর, দ্য গ্রিডি ডগ, দ্য ডিসঅনেস্ট শপকিপার, কিং সলোমন অ্যান্ড হিজ উইজডম, টু ফ্রেন্ডস অ্যান্ড দ্য বিয়ার, এ কিং অ্যান্ড জেস্টার, রিয়েল লাইফ ইনসিডেন্ট, যে কোনো ধরনের রিয়েল লাইফ ইনসিডেন্টের উপর কিন্তু আসতেই পারে স্টোরি রাইটিং। তাহলে এটা ক্লিয়ার হলো। এরপর চলে আসো বায়োগ্রাফি রাইটিংয়ের ক্ষেত্রে, যেগুলো কমন টপিক, যেমন ধরো এপিজে আব্দুল কালাম, সত্যজিৎ রে, সৌমিত্র চ্যাটার্জি, নীরজ চোপড়া, লতা মঙ্গেশকর, গীতাঞ্জলি শ্রী, রতন টাটা, প্রণব মুখার্জি, দ্রৌপদী মুর্মু, সুনীল ছেত্রী, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট টপিক বায়োগ্রাফির। এছাড়া ধরো তোমাকে রবীন্দ্রনাথ টেগর বা নেতাজি সুভাষচন্দ্র বোসের সম্বন্ধে বায়োগ্রাফি লিখতে দিল, তাহলে তোমার তো ওখানে পয়েন্ট দেওয়া থাকবে। তাই যেখানে যে 10টা টপিক বললাম সেই 10টা টপিকে কীভাবে
বায়োগ্রাফিটা লেখা হয়েছে, কি কি শব্দ ব্যবহার করা হয়েছে, কীরকমভাবে সেন্টেন্সটা সাজানো হয়েছে, সেই ধরনগুলো যদি তুমি একবার শিখে নিতে পারো, তখন কিন্তু আর মনে হবে না যে বায়োগ্রাফিটা কঠিন। তখন মনে হবে যে না, বায়োগ্রাফি তো কোনো ব্যাপারই নয়, ভীষণই সহজ ব্যাপার। এরপর চলে আসো নোটিস রাইটিংয়ে। নোটিস রাইটিংয়েরও কিন্তু নির্দিষ্ট একটা প্যাটার্ন রয়েছে এবং তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভে কিন্তু নোটিস ভীষণই ইম্পর্টেন্ট। যারা যারা নোটিস এখনও লেখা শেখোনি, আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। এছাড়া তোমরা যদি অনলাইন ক্লাস জয়েন হও ক্লাস 10-এর, তাহলে সেখানে কিন্তু তোমাদের নোটিস রাইটিং শেখানো হবে। যেমন ধরো ইন্ডিপেন্ডেন্স ডে, রিপাবলিক ডে, নেতাজি জয়ন্তী, নজরুল জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী, গান্ধী জয়ন্তী, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট টপিক নোটিস রাইটিংয়ের ক্ষেত্রে। এছাড়া ট্রি প্ল্যান্টেশন ডে বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, যেমন ধরো তুমি তৈরি করেছো ট্রি প্ল্যান্টেশন ডে, তোমার আসলো পরীক্ষায় ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, সেমই কিন্তু হবে। স্কুল ম্যাগাজিন, এডুকেশনাল ট্যুর ভীষণ ইম্পর্টেন্ট। ব্লাড ডোনেশন ক্যাম্প, ক্লাব থেকে বা স্কুল থেকে এটা কিন্তু হতে পারে। ব্লাড ডোনেশন ক্যাম্প মূলত ক্লাব থেকে হয়, ক্লাব নোটিশও তোমাদের তৈরি করতে হবে। আই ট্রিটমেন্ট ক্যাম্প স্কুল থেকে। ফ্রি হেলথ চেক আপ, এটাও কিন্তু স্কুল থেকে। রেজিং ফান্ড, যে কোনো ধরনের ফান্ড রেজিং হতেই পারে, যেমন ফ্লাড, আর্থকোয়েক, সাইক্লোন ভিকটিমদের জন্য ফান্ড রেজ করতে হবে। ডিবেট কম্পিটিশন, ইন্টার স্কুল বা ইন্টার ক্লাস ডিবেট কম্পিটিশন, মিউজিক কম্পিটিশন, ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন, ওপেনিং অফ ক্লাব লাইব্রেরি, এইগুলো হচ্ছে নোটিস রাইটিংয়ের জন্য কিন্তু ইম্পর্টেন্ট টপিক। যদি তুমি ট্রি প্ল্যান্টেশন ডে বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে তৈরি করে নাও, তাহলে পরিবেশ সংক্রান্ত যে নোটিসগুলো আছে সেগুলো তুমি করতে পারলে। কালচারাল প্রোগ্রাম, যেমন ইন্ডিপেন্ডেন্স ডে, রিপাবলিক ডে, নেতাজি জয়ন্তী, নজরুল জয়ন্তী, গান্ধী জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী, এগুলো তৈরি করে নিলে স্কুলে কোনো কালচারাল প্রোগ্রামের রিলেটেড নোটিস তুমি লিখতে পারছো। তারপরে স্কুল ম্যাগাজিন কবে পাবলিশ হবে সেটা নিয়ে নোটিস লিখতে পারছো। দেখো সমস্ত কিন্তু টপিক এখানে কভার করে দেওয়া হয়েছে, যে টপিকগুলো কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। এডুকেশনাল ট্যুর কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এডুকেশনাল ট্যুরটা কিন্তু বাদ দিলে চলবে না। এছাড়া ফ্রি হেলথ চেক আপ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এরপর চলে আসো লেটার রাইটিংয়ের ক্ষেত্রে। লেটার রাইটিং, পার্সোনাল লেটার রাইটিং কিন্তু যে কোনো টপিকের উপর আসতে পারে। তবে আমি এখানে যে কটা টপিক দিয়েছি সেগুলো যদি ভালো করে তৈরি করে নাও, বেশি দিনই 7টা দিয়েছি, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা নিজেরা লেটার রাইটিং লেখা শিখে যাবে। লেটার টু ইয়োর ব্রাদার অর সিস্টার নট টু প্লে ভিডিও গেমস। 2 নম্বর টপিক হচ্ছে লেটার টু ইয়োর ফাদার অন প্রিপারেশন অফ মাধ্যমিক এক্সামিনেশন, মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি তোমার কীরকম চলছে সেই নিয়ে বাবাকে চিঠি। লেটার টু ইয়োর ব্রাদার অর সিস্টার অন অ্যাওয়ার অফ ইউজিং ফোন। লেটার টু এ ফ্রেন্ড টু টেল হাউ ইউ হ্যাভ প্ল্যান টু স্পেন্ড ইউর ডেজ আফটার মাধ্যমিক। লেটার টু এ ফ্রেন্ড অন এ ফ্লাডস অর সাইক্লোন অর ন্যাচারাল ডিজাস্টার ইউ এক্সপিরিয়েন্স রিসেন্টলি। লেটার টু এ ফ্রেন্ড অন এ মুভি ইউ হ্যাভ রিসেন্টলি ওয়াচড। লেটার টু এ ফ্রেন্ড ডিসক্রাইবিং এ কালচারাল প্রোগ্রাম ইউ হ্যাভ অ্যাটেন্ডেড রিসেন্টলি। কোনো একটা অনুষ্ঠান, সম্প্রতি ধরো কোনো একটা কালচারাল প্রোগ্রামে তুমি গিয়েছিলে, সেটা নিয়ে তোমার অভিজ্ঞতা তুমি বন্ধুকে বলতেই পারো চিঠি লিখে। তো এই যে টপিকগুলো আমি তোমাদের দিলাম, সেই রাইটিংয়ের অ্যান্সার সহ পিডিএফ যদি তোমরা পারচেস করতে চাও বা পিডিএফগুলো যারা কিনতে চাও, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করো। পিডিএফের প্রাইস কত সেটা আমি তোমাদের যোগাযোগ করলে বলে দেবো, এবং তারপর পেমেন্ট করলে কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের পিডিএফগুলো দিয়ে দেওয়া হবে। যারা যারা পিডিএফ পারচেস করতে চাও বা অনলাইন ক্লাস করতে চাও বা ক্লাস 10-এর রিলেটেড কোনো কোশ্চেন যদি তোমাদের থাকে, হোয়াটসঅ্যাপে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।